ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কটা? একটা, ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করতে। এখন এই যে ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, আমরা ইবাদত করি না করি, আল্লাহর হুকুম মানি না মানি, কিন্তু মরে যেতে হবে, এটা খুব সত্য কথা। আর যে রবের কাছে কথা দিয়ে এসেছিলাম দুনিয়ায়, সেই রবের কাছে ফিরে যেতে হবে, আর সেই রব বিচার করবে। সেই দিন 10-20টা দল হবে, এ এক দলে বিচার করবে, ও এক দলে বিচার করবে, এরকম হবে না। সময় অনেক দিন যাবে, তোমার 50,000 বছর ধরে বিচার হবে হবে 2000 বছর, 2 কোটি বছর ধরে বিচার হবে। সেখানে হ্রাস করার মতো কেউ থাকবে। আমরা যে মরে যাব বা মরে যাচ্ছি, যারা জোয়ান ছেলেরা আছে, শয়তান ধোঁকা দিচ্ছে যে তুই নামাজ আগে সেরে যা, তারপর নামাজ পড়বি। এখন তুই যা করছিস নামাজ পরে পড়বি। নামাজ হলো কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম। তো এই যে সার্ব করে সারার আগে যে আমরা সরে যাচ্ছি, তওবার আগে যে আমরা মরে যাচ্ছি, একটু কি ভেবেছেন যে আমরা কি কৈফিয়ত দেব? আজকের যে কজন আমরা বসে আছি, যদি 2 মিনিট ভাবি যে আজকের আমি মারা গেছি, মাইকে হাঁকছে, কাল সকালবেলা জানাজা হবে, তো আপনি বিচার করলে বসে বসে কিছুটা বুঝতে পারবেন যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার নেকি বেশি না গুনাহ বেশি। আপনার জীবনে কতদিন তাহাজ্জুদ পড়েছেন, কতদিন খতম কোরআন খতম করেছেন, কতদিন আপনি ইশরাক করেছেন, কতদিন সালাত ও তাসবিহ নামাজ পড়েছেন, জীবনে কত খতম কোরআন শরীফ পড়েছেন। আর পিছনে আপনি হিসাব করবেন কতদিন নামাজ পড়েননি, কতদিন অন্যায় কাজ করেছেন, কতদিন গুনার কাজ করেছেন। দিয়ে আপনি দুটো আলাদা করলে হালকা কিছুটা বোঝা যাবে না যাবে না যে আমি আজকে যদি মরে যাই আমি জান্নাতে যাব না জাহান্নামে কিছুদিন থাকবো। হালকা একটু বোঝা যাবে, কেন যে যা করে তার মনে থাকে। বিয়ের আগে কজনের কাছে চিঠি দিয়েছিল মনে আছে, কার কার সঙ্গে কথা বলতো মনে আছে, আছে না নাই? শ্বশুর বাড়ি টালির ছিল না অ্যাডভেস্টারের ছিল মনে আছে, এখন কিসের বাড়ি মনে আছে? ভুলে গেছে কি? ক্লাস 3-তে কোন স্কুলে যেতাম মনে আছে, ক্লাস 5-এ কোথায় পড়েছি মনে আছে না? কেউ ভুলে গেছে? মনে আছে? তো জীবনে যা করেছি সব ভালো দিক একদিক করেন, মন্দর দিক আর একদিক করেন। দিয়ে আপনি মারা যান 2 মিনিটের জন্য, মারা গিয়ে ভাবেন যে আমার মাইকে হাঁকছে, আমি মারা গেছি, এখন কবরে সওয়াল জবাব হবে, আমি উত্তর দিতে পারবো, আমার কি নেকির পাল্লা ভারী হবে? এরকম ভাবলে হালকা পাওয়া যাবে যে আমি আজকের যদি মরি কোথায় যাব। সুতরাং যদি ভাব খারাপ বুঝি, তাহলে কিন্তু আজকেরই তওবা করা দরকার, যে আমি আজকের রাতে বাঁচতে পারি নাও পারি, আজকে তওবা করে নেই। সেই জন্য বেঁচে আছি, আমরা পরিবর্তন হয়ে যাই, সোজা হয়ে যাই। একটা কথা শোনেন, এই কথাগুলো আমি যে বলছি যদি মিডিয়ায় যাচ্ছে, যাচ্ছে না যায় না, কিয়ামত পর্যন্ত লোক শুনবে। শীতড়ির জলসায় কজন বসে আছে, কি করছে না করছে ওরা জানে ওয়াজ হচ্ছে। তা আমি যে কথা বলবো এই কথাগুলো শুনে পৃথিবীর মানুষ আমল করবে কি, সেই ধরনের কথা বলবো, যে মানুষ যেন একটু পরিবর্তন হয়ে যায়। দোয়া করি আমরা সবাই, আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রাসূলুল্লাহর মুজিজা আল্লাহ পাকের কুরআন তার উম্মতের কাছে রেখে গেছে।
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুজিজাগুলো নিয়ে চলে যাননি। আল্লাহর নবী আমাদের কাছে মুজিজা রেখে গেছে। এই কোরআনে কারীম যে মানবে সে আল্লাহর হুকুম মানলো, আর হাদিস যে মানলো সে তো রাসূলুল্লাহকে মানলো। আর মা আয়েশা বলেন, আমার রাসূলের জীবনী, আমার রাসূলের নীতি, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলুল্লাহর চরিত্র গোটা আল্লাহর কোরআন শরীফ। জোরে বলুন। এইবারে মানামানির ব্যাপার আমাদের। ওয়াজ শুনছে, শোনার পরে যেই মানুষ যা করতো তাই করছে, পরিবর্তন হয়নি। কেউ কেউ পরিবর্তন হয়ে গেছে। আবু জেহেল যখন বেঁচে ছিল তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিল। সেই আবু জেহেলটা রাসূলুল্লাহর অস্বীকার করে জাহান্নামে গেল, আর আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে মেনে নিয়ে পৃথিবীর এক নাম্বার ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ ও পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে পেয়ে গেল। আর আবু জেহেল বদরে মৃত্যু হলো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার হাতে, চিরতরে জাহান্নামের টিকিট পেয়ে গেল। এই জন্য কিয়ামতের মাঠে বিচার হবে, বিচারের দিন মানুষ মিথ্যা কথা বলবে যে আল্লাহ এইসব পাপ আমরা করিনি, আমাদের মসজিদ দেখিনি, আমরা আজান শুনিনি, আর এই যা করেছি আমরা কেউ করিনি, ওই ইবলিসে করিয়েছে। ইবলিসের ডাকা হবে যে তুই এদের এইসব করিয়েছিস। বলবে না আমি করাইনি। বলবে আমি তোদের কি ওই নামাজ পড়তে যাচ্ছিলিস ঘাট ধরে ফিরে নিয়ে এসছি? তা না, তা তো আনুনি। তাহলে কি হয়েছে? তোরা মদ খেতে যাচ্ছিলিস না, আমি জোর করে ধরে তোদের মদ খাইয়েছি? বলছে না, তা তো করো না। তাহলে আমি কি করিস? তো বলবে তুমি তো ধোকা দিয়েছ। কি বলবে? ধোকা দিয়েছ। তো বলবে হ্যাঁ এটা সত্য কথা, আমি তোদের ধোকা দিয়েছি। তো আমি যেরকম তোদের ধোকা দিয়েছি, তোদের কাছে এরকম আল্লাহর কোরআন ছিল, রসুলের হাদিস ছিল, আলেম ওলামা ওয়াজ করেছিল, তোদেরকে বুঝিয়েছিল, তোরা প্রত্যেকদিন আজান শুনেছিলিস, তবু তোরা মসজিদে যাস। সুতরাং আমার দোষদের লাভ নেই, চল একসঙ্গে দোজখে যাই। আমরা তো নিজেরাই একটু ভাবলে বুঝতে পারবো যে আমি দিনে কত ভালো কাজ করছি, কত মন্দ কাজ করছি। হালকা বোঝা যাবে না বাবু, যে আজকের দিনে কত নেকি করলাম। কিন্তু নেকির কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভালো লাগবে। কোরআনে কারীমের ভিতরে যতগুলো আল্লাহ পাকের কোরআনের আয়াত আছে, যতগুলো কোরআনে কারীমের অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর একটা একটা শব্দ, একটা একটা অক্ষরে আল্লাহ রসুল জানান শুধু ওই অক্ষরটা উচ্চারণ করলে যদি কেউ আলিফ বলে সাথে সাথে 10টা নেকি পাবে, যদি কেউ লাম বলে সাথে সাথে 10টা নেকি পাবে, যদি কেউ মিম বলে সাথে সাথে 10টা নেকি পাবে। তাহলে কোন মুসলমান যদি আল্লাহর কোরআন সত্য মেনে নিয়ে বিশ্বাস করে প্রত্যেক দিন আলিফ লাম মিম এই 3টে অক্ষর বলে, সাথে সাথে 30টা নেকি তার নামায় আমলে লেখা হবে। তাহলে একদিন যদি 30টা হয়, 30 দিনে কত হবে? একদিনে 30টা, তাহলে 30 দিনে 900। কত? 900। তাহলে এই 900 নেকি প্রত্যেক মাসে আপনার নামায় আমলে লেখা হবে। ছোট্ট আমলের বিনিময় বান্দা শুধু বলবে আলিফ লাম মিম,
এইগুলো বলতে পারি না কেন? আমরা গরিব মানুষ, খেটে খাই, চাষ করে খাই, আমাদের সময় খুব কম। বাচ্চা কাচ্চা সামলাবো না, দরুদ শরীফ পড়বো না, কোরআন শরীফ পড়বো। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আলিফ লাম মিম বললে 30টা নেকি হবে। অত সময় যদি দিতে না পারেন, শুধু প্রত্যেকদিন শপথ করেন সারা দিনের ভিতরে একবার করে আলিফ বলবো, তাহলে সাথে সাথে 10টা নেকি পাবেন। প্রত্যেক মাসে 300 নেকি হবে, প্রত্যেক বছর 3600 নেকি আপনার নামায় আমালে লেখা হবে। যদি একবার আলিফ বলতে পারেন সময় বার করে। কি বলবেন? এটা সময় বার করতে হবে, কারণ আমরা গরিব মানুষ, নামাজ পড়ার সময় পাই না, দরুদ পড়ার সময় পাই না, কাজের চাপ। তাই একটাবার যদি আলিফ বলার সময় বার করতে পারেন 24 ঘন্টার ভিতরে, তাহলে কি হবে? 10টা নেকি। আজকের 10টা, কালকের 10টা, তাহলে মাসে কত হচ্ছে? 300। এক বছরে 3600। তা কষ্টটা কি? এই 3600 নেকি পাবো, 3 বারং 36। কষ্টটা কি? ওই হা করতে হচ্ছে আলিফ, এই কষ্ট। গাল ফাঁক করতে হচ্ছে, ঠোঁটে ঠোঁট লাগছে, ফেরে এসে ঘুরে এসে পড়ছে। এইটা করা যাবে কি? এইটা আপনারা করবেন যে আল্লাহ আমাদের যতদিন বাঁচাবে শুধু একবার করে আলিফ বলবো। আল্লাহর কসম 10টা করে নেকি হবে। এটা বলা যাবে? কি বলবেন? একজন বলেনি তো, শিখতে হয় না। ওই ওই ভাই 10টা নেকি পেয়েছে। আমি এটা বিশ্বাস করে উঠতে পারছি না। হবে কি? বিশ্বাস করুন, সত্য কথা, রাসূলুল্লাহর হাদিস। তাহলে আমরা যত গরিব হই, চেষ্টা যদি করি, আমরা একবার করে আলিফ বলার সময় বার করতে পারবো না? পারবো না। তাহলে সবাই একবার আলিফ বলেন, 10টা করে নেকি হোক। বলেন আলিফ, আর একবার বলেন আলিফ, আর একবার বলেন আলিফ। কবার বলেছেন? নেকি হয়েছে কটা? 30টা। কেউ যদি বলে কোরআন শরীফ মাথা করে বল, কোরআন মাথায় করে বলবো, 30টা নেকি হয়েছে। রাসূলুল্লাহ সব কথা সত্য না মিথ্যা? একটা হয়তো হালকা গন্ডগোল আছে না, কি বলে? তাহলে সত্য যেহেতু মেনে নেন, প্রত্যেকদিন একবার করে আলিফ বলবো। আর যদি কেউ ফ্রি থাকে, কারুর যদি ফ্রি সময় থাকে, সে যদি একটু সুযোগ বার করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওয়াহিদাতান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি রাসূলুল্লাহ জানালাম, আমার নাম শুনবে আর একবার ছোট্ট দরুদ পড়বে, সাথে সাথে 10টা রহমত তার নামায় আমালে বর্ষণ হবে। তাহলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা একটু লম্বা মতো, তাই এইটা একটু হালকা লম্বা, আর আলিফটা খুব সহজ। এই একটু লম্বা যদি কষ্ট করে বলতে পারেন, আল্লাহর নবী জানান সঙ্গে সঙ্গে 10টা রহমত পাবে। মাসে 300 রহমত হবে, বছরে 3600 রহমত আপনার নামায় আমালে জমা হবে। আপনি যখন কবরে যাবেন, আপনার বোনাই, আপনার ভাইরা ভাই, আপনার মামাতো ভাই, আপনার দুলা ভাই, আপনার খালাতো ভাই সব পালিয়ে যাবে। এই রহমত আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে এদের সঙ্গে, রহমতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে ছেলের সঙ্গে কমিয়ে দেন, মেয়ের সঙ্গে কমিয়ে দেন, বাপের সঙ্গে কমিয়ে দেন, মায়ের সঙ্গে কমিয়ে দেন, রাসূলের প্রেম বাড়িয়ে দেন। কার প্রেম বাড়াবেন? রাসূলের। রাসূলের প্রেম বাড়ালে কি হবে? রাসূলুল্লাহ ময়দানে মাশরে সুপারিশ করবে, রাসূলুল্লাহ হাউসে কাউসারের পানি পান করাবেন। কারণ আমার আল্লাহ পাক তার দোস্তকে হাউসে কাউসার দান করেছেন। আল্লাহ পাক তার দোস্তকে হাউসে কাউসার দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কোটি 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 গেলাস নিয়ে হাউসে কাউসারের পারে বসে তার উম্মতের পানি পান করাবে। বিশ্ব নবী সুপারিশ করবে, কিতাবে লেখা সমস্ত নবীরা নফসি নফসি করবেন, আমার নবী বলবেন উম্মতি উম্মতি
উম্মতি উম্মতি। এজন্য মসজিদে যারা জুমার নামাজ পড়তে যায়, মাওলানাদের বাদ দেন, আলেমদের বাদ দেন, আলেমরা বুঝতে পারে, অনেক আলেম চোখের পানি জারি হয়ে যায়, কিন্তু সাধারণ লোক বুঝতে পারে না, ওইভাবে ঘুমিয়ে যায়। সময়টা কখন? অনেক সময় দেখা যায় খুতবার ভিতরে বলে সুলাইমান সাহিবুল মাখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। এরকম মাঝে মাঝে খুতবায় বলে না আবাবু, বলে না? বলে না, হয়তো আপনারা খেয়াল করেন না, কিন্তু যারা আলেম থাকে ওরা শুনে ভয়তে বুক শুকিয়ে আসে যে আল্লাহু আকবার, কি বলছে ইমাম সাহেব। মানে বলতে চাচ্ছে যে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আর আমাদের নবী কি করবে এটি বলে, উম্মতি উম্মতি বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা, সেই নবীর নীতির কথা বলবো, নবীর আদর্শের কথা বলবো, নবীর চরিত্রের কথা বলবো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ও মুমিনেরা, মুসলমানেরা, ইন্নামা বুইসতু মুআল্লিমান, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী পৃথিবীর ক নাম্বার জ্ঞানী? 1 নাম্বার। নবীর উপরে আর কারোর নাম্বার না হয়। এখন ফোনে দেখবেন নবী পৃথিবীর 1 নাম্বার, নাকি গো? এই ফোনে ওই কি বলে, কি বলে গো? গুগল, গুগল, গুগল। এই গুগলে সার্চ করলে, আমার তো ছোট মোবাইল না, আমি সব বুঝি না, ওই আমার বাগনা থাকে, ড্রাইভার থাকে, ওদের কাছে 2-4টে কথা শুনি।